প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম বদনমণ্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিতম অসীম গুণগণে তারিল জগজনে মোহে কারো কুরু বঞ্চিতম জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে স্বপদান্তিকম। বন্দনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যার কৃপাতে তিনি অমর গ্রন্থ শ্রী চৈতন্য ভগবান লিখলেন। আজ আমরা শ্রীমান চৈতন্য অভিন্ন কলেবার নামপ্রেম দাতা শিরোমণি শ্রীমান নিত্যানন্দ প্রভুর আর এই আবির্ভাব মহা তিথিতে তারই দিব্য চরিত্র, তার দিব্য প্রেমগাথা মহামহিমা সিন্ধুতে বিন্দুর আস্বাদনে প্রয়াসী হব। দেখুন, আজ জন্মদিন পালনের এবং ঘটা করে জন্মদিন পালনের একটা প্রয়াস বা পরিস্থিতি আমরা চারিদিকেই দেখি, এবং কারো শুভ জন্মদিনে করতালি দিয়ে সকলে একটা সঙ্গীত, শেখানো সঙ্গীত পরের বলি আমরা আচরণ করতে সুখ অনুভব করি, প্রচার করতে আমরা গর্ববোধ করি। এক গৌড়ীয় মহাজন বলছিলেন, সেটা মনে হয় হ্যাপি বার্থডে, এই তো, মানে আজ তোমার জন্মদিন বা শুভ দিন। আচ্ছা, এই যে বললাম, আর সত্যিই কি তার শুভ দিন? হ্যাপি বার্থডে মানে আজকে তার শুভ দিন। তো শুভ কোনটি, মঙ্গল কোনটি, এটি জানতে হয়। দেখুন, ভগবান বলছেন এই সংসারটা দুঃখালয়, অশাশ্বতম। কোন গ্রন্থাগার তৈরি করলে তাকে আমরা কি নাম দেই? শুদ্ধ বাংলা ভাষায় গ্রন্থালয়। এখানে গ্রন্থাদি পাঠ হয়, পাওয়া যায়। যেখানে ভোজন করা হয়, শুদ্ধ সাধু ভাষায় তাকে বলি ভোজনালয়। যেখানে আমরা বিদ্যা শিক্ষা গ্রহণ করি, তার কি নাম দেওয়া হয়? বিদ্যালয়। যেখানে মানুষ শয়ন করে, তার নাম হলো শয়নালয়। আলয়, শয়ন আলয়, শয়নালয়। ভোজনালয়, কার্যালয়, পুস্তকালয়, বিদ্যালয়। তেমনি গোবিন্দ এই সংসারটা রচনা করে কি নাম দিয়েছেন? দুঃখালয়। সবাই বলতে হবে, কি বলেছেন গোবিন্দ এই জগৎটা? দুঃখালয়, দুঃখের আলয়, অশাশ্বত। এই জগৎটা শাশ্বত নয়, চিরস্থায়ী নয়। এখন মনে করুন, কাউকে কোনো কারণে যদি কারাগারে দেয়া হয়, আজ তাকে কারাগারে প্রবেশ করানো হলো, এটা শুভ দিন বলবে তো কেউ? কেউ বলবে কি? তো যে শিশুটি জগতে প্রবেশ করছে, কোথায় প্রবেশ করছে? দুঃখের আলয়ে। জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করবার জন্য সে জগতে আলয়ে প্রবেশ করছে। আজ তার শুভ দিন হয় কি? যে কারাগারে প্রবেশ করছে। সংসারটা কি বলেছেন? সংসার কারাগার। এখানে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আছে। তো কারাগারে যে আপনজন প্রবেশ করে, তাকে শুভ দিন বলা যাবে তো? এখানে এক দেশের নিয়ম আছে, শিশু ভূমিষ্ঠ হলে সবাই কাঁদে। এই জগতে জরা মৃত্যু কর্মফল ভোগের জন্য সে এলো দুঃখ ভোগ করতে, আর মৃত্যু হলে আনন্দে নৃত্য করে যে আজ সব বন্ধন
কেটে গেল। কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কি ওই রকম হ্যাপি বার্থডে? হ্যাঁ, এটাই বলা যায় আজকেই সুখের দিন, আজকের আনন্দের দিন। কারণ আমাদের এই দুঃখ সংসার থেকে তারণ করতে দুঃখময়, তাপিতময়, পীড়িতময়, কর্মফলে জর্জরিত জীবকে প্রেম ভক্তি দানে পরম আনন্দ নিত্যানন্দ প্রেমানন্দ স্বরূপিণী তিনি প্রেম আর আনন্দ দিয়ে আমাদের মতো বদ্ধ জীবকে তিনি মুক্ত করতে এসেছেন। তাহলে আজকের জন্মদিনটাই প্রকৃত আনন্দের দিন, আমাদের জন্মদিন প্রকৃত আনন্দের দিন নয়। কিন্তু আজ কজন আমরা এটি স্মরণ করছি, মনন করছি? প্রভু কি দিলেন আমাদের? ভজে নিত্যানন্দম তরুকন্ধম নিরবধি। শ্রীমান নিত্যানন্দ প্রভু হল ভজনের তরু স্কন্ধ। তার মানে একটি বৃক্ষের মূল শিকড় হলেন এই প্রেমরূপ বৃক্ষের, এই ভজনরূপ বৃক্ষের, এই প্রেমা আনন্দরূপ বৃক্ষের মূল শিকড় হল নিত্যানন্দ। ভজে নিত্যানন্দম তরুকন্দম ভজ নিরবধি। একটি বৃক্ষের ফল, ফুল, পত্র, শাখা, সৌন্দর্য কখন বিস্তার বা প্রসার করে? যখন তার মূল শিকড় থাকে। মূল শিকড় কেটে দিলে ফুল, ফল, পত্র শোভিতে হবে তো? হবে কি? হবে না। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুকে ইনি সমস্ত ভজনের মূল স্কন্ধ, মূল। ভজে নিত্যানন্দম তরুকন্দম ভজ নিরবধি। সেই নিত্যানন্দের ভজন কর যিনি প্রেম ভক্তি বৃক্ষের মূল স্কন্ধ, মূল শিকড়। অশ্রু বিসর্জন, প্রেমাশ্রু বিসর্জন দিয়ে মহাপ্রভুকে গোলক থেকে কোথায় আনলেন? ভুলকে। মহাপ্রভুকে কে ডেকে ডেকে আনলেন? গৌরানা নিধি অদ্বৈত আচার্য কমলাক্ষ ঠাকুর শান্তিপুর পুরন্দর। অদ্বৈত মহাপ্রভুকে ডেকে ডেকে সেদে সেদে চোখের জলে হুঙ্কার গর্জন দিয়ে কম্পিত প্রেমশ্রু কলেবারে আনলেন। মহাপ্রভুকে আনলেন কে? অদ্বৈত প্রভু। কিন্তু মহাপ্রভুকে আমাদের হাতে তুলে দিলেন কে? নিতাই চাঁদ। আনলেন অদ্বৈত আচার্য, আর মহাপ্রভুকে সকলের কাছে বিতরণ করে দিলেন কে? ঘরে ঘরে দ্বারে দ্বারে সর্বজীবে নিতাই চাঁদ। এই জন্য তিনি দাতা, তিনি গৌরকে সকলের কাছে দান করলেন। এই জন্য নিত্যানন্দ প্রভু হলেন দাতা। তো আজ সেই প্রভুর, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য আর দুইজন প্রভু, শ্রী অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমরা বলেছি ইনি মূল সংকর্ষণ। যদিও তত্ত্বের দিকে আমরা যাব না, আজ কদিন ধরে এই কথাই হচ্ছে। তিনি মূল সংকর্ষণ। সংকর্ষণ তিনি অভিন্ন ভগবানেরই তত্ত্ব। অর্থাৎ বলরাম এবং কৃষ্ণে যেমন ভিন্নতা নেই, টাকার এপিটা ওপিট, এই বলরাম তত্ত্বই তো নিত্যানন্দ তত্ত্ব। কি গায়? নন্দসুত যিনি, তিনি কি হলেন? শ্রীনন্দের নন্দন, তিনিই তো আমাদের শচীনন্দন হলেন, তাই তো? বলরাম হইল নিতাই। পদগুলো তো আমরা গাই, কীর্তন করি, শ্রবণ করি। নন্দেরও নন্দন যেই শচীসুত হইল সেই। একটু বলুন সকলে, নন্দেরও নন্দন যেই শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই।
শ্রীকৃষ্ণ এবং বলদেবে যেমন পার্থক্য নাই, একই অভিন্ন ভগবৎ শক্তি দুই প্রকাশ হয়েছেন, তেমন সেই নন্দেরও নন্দন তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন, যশোদানন্দন শ্রীকৃষ্ণ, বলরাম হইল নিতাই। এই মূল সংকর্ষণ বলরামের কাজ কি? সেটি হলো ইনি এই মূল সংকর্ষণ থেকে কারণবসায়ী, ক্ষীরোদকসায়ী, গর্ভদকসায়ী, এই কারণবসায়ী মহাবিষ্ণু থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা অবতারাদিগণ এর মূল অংশী হলেন আমাদের সংকর্ষণ বলরাম তত্ত্ব। তিনি নিত্যানন্দ তত্ত্ব। কত বড় তত্ত্ব নিত্যানন্দ প্রভু! ইনি শেষ অবতার। ক্ষীরোদ সাগরে যে কারণবসায়ী বিষ্ণু সাহিত আছেন শেষ নাগের শয্যায়, দেখেন না বিগ্রহের পটে, দেখেন শেষ নাগের শয্যায় সাহিত। এই শেষ নাগ অর্থাৎ শেষ অবতারও হলো এই বলরাম বা নিত্যানন্দ। প্রভুকে ছত্র ধরেছেন, প্রভু ধাম রূপে প্রকাশ হয়েছেন, প্রভুকে ছত্র ধরেছেন, প্রভুকে অনন্ত নাগের শয্যায় বিশ্রামের ব্যবস্থা করেছেন, মানে সেবা কাজটা নিয়েছেন। লক্ষণ যেমন রঘুপতি রামচন্দ্রের স্তম সেবা করলেন, সেবা কাজ। প্রভুকে আনন্দ দেওয়াই হলো সংকর্ষণ বা বলদেবের কাজ। ভগবানকে আনন্দ দিচ্ছেন, ছত্র, ধাম, শয্যা, এই রূপে যিনি আনন্দ দিচ্ছেন ইনি হলেন তত্ত্ব। আপনাদের আজকে তো অনেকে উপবাস আছেন, কয়েকদিন ধরে উপবাস, এই মাসটা ক্রমান্বয়ে চলে। ঘুম আসছে না তো আপনাদের? যদি আসে নিজেকে সামলান। নিত্যানন্দ চরিত্র শোনার দিন আজ, মহাভাগ্যের দিন আজ। প্রভুর চরিত্রগতা, প্রভুর চরিত্রগতা শুধু অমৃত নয়, অমৃতর পরামৃত। আমি নিজেও সারাদিন প্রায় অসুস্থ বোধ করছিলাম, কিন্তু যখনই নিত্যানন্দ কথা বলতে উঠি তখন ভিতরটা উৎফুল্ল হয়ে ওঠে। এটা আলাদা অলৌকিক শক্তি ক্রিয়াশীল হয়। যদি হরিকথাতে আনন্দ না জাগে, জানবেন অনেক অপরাধ এসে বাসা বেঁধেছে। হরিকথাতে যদি আনন্দ না হয় তাহলে মহা অপরাধ এসে কাজ করে, মহা অপরাধ এসে ঘিরে ধরে। স্বনিষ্ঠাতে নিত্যানন্দ কৃপা মূরতি, আবেশ মূরতি, প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তম কি বলছেন শুনুন। ছিল গুরু মহারাজের শ্রীহস্তে তার অনুভব বেদ্য ভজন অনুভূতির রসে আমরা আজ একটু শুনবো। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌর চন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। একটু সবাই যদি বলতেন প্রভুর নামটা উচ্চারণ হতো। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ঠাকুর নরোত্তমের অমীয় লেখনী ফলকে ভজন অনুভূতির রস এটি। ঠাকুর মশাই সে উপাস্যের প্রতি তার মনের নিষ্ঠা প্রকাশ করছেন। ধনমোর নিত্যানন্দ, এখন ধন বলছেন, নিত্যানন্দকে কি বলছেন? ধন। এই পৃথিবীতে যদি কেউ সুখ ভোগ করতে চায় তো সুখ ভোগ হয় কি দিয়ে, কি উপাদান দিয়ে? ধন বা ঐশ্বর্য। ধন এখানে অর্থ করি। অর্থ না থাকলে জাগতিক সুখ ভোগ হবে? কারণ জাগতিক সুখ হয় কি? সম্পদ যার নাই তার সে কি করে এই জগতের সেবা করবে, সুখ ভোগ করবে? তো এখানে ধন ঐশ্বর্য থাকলেই যেমন মানুষ এই জাগতিক ভোগ বা ঐশ্বর্য সুখ পায়, তেমনি বলছেন আমাদের ভজন রাজ্যে, প্রেমের রাজ্যে, ব্রজের রাজ্যে, এই আধ্যাত্মিক রাজ্যে এখানে ধন হলেন নিত্যানন্দ। আচ্ছা, টাকা নেই, অর্থ নেই, দরিদ্র জীবন, সে কিছু ভোগ করতে পারবে কি? বাড়ি গাড়ি সহায় সম্পত্তি, আহার বিলাস ব্যসনতা পারবে কি? তেমনি ভজন রাজ্যে, ভগবত রাজ্যে, আধ্যাত্মিক রাজ্যে, সাধন রাজ্যে যদি ভগবানকে প্রেম ভক্তির দ্বারা আস্বাদন করতে যায়
তারই মূল সম্পদ আর ধন হলো নিত্যানন্দ। ধনমোর নিত্যানন্দ। এই ধন বলতে কি ধন? হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণবের ধন হলো শ্রী রাধা গোবিন্দের যুগৎ পথ আরাধনা, ব্রজের নিকুঞ্জ মন্দিরের আরাধনা, এটাই আমাদের সম্পদ। রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে প্রেম উপাসনা, এটাই হলো। আচ্ছা, আধ্যাত্মিক জগৎ, জাগতিক রাজ্যে, বস্তু রাজ্যে, ভৌতিক রাজ্যে ধন সম্পদ মানে টাকা কড়ি জমি জমা এইগুলি। আর আধ্যাত্মিক রাজ্যে, ভজন রাজ্যে, প্রেমের রাজ্যে সম্পদ কোনটা? হলো প্রেম আর ভক্তি, হলো পঞ্চম পুরুষত্ব প্রেম মহা ধন। প্রেমই হলো, যার যত ভগবত রাজ্যে প্রেম আছে সে তত বেশি আস্বাদন করতে পারবে যুগলকে, রসকে, প্রেমকে, প্রেমানন্দকে। তাই ধনমোর নিত্যানন্দ কথাটি কিন্তু বারবার স্মরণ করতে হবে আমাদের। ধনমোর নিত্যানন্দ, প্রেম ধন। প্রেম ধনের সম্পদ হলো নিতাইয়ের কাছে। তো সেই প্রেম সম্পদ ধনমোর। আচ্ছা, এরপর বলছেন পতিমোর গৌর চন্দ্র। দেখুন, কোন সতী নারী, তার কাছে ধন থাকলে সে কি করে? কোন সতী নারীর কাছে যদি সহায় সম্পদ ঐশ্বর্য থাকে তাহলে সে কি করে? সে সেই ধন সম্পদ দিয়ে পতির বা পতি পরিজনদের সেবা করে। সতী আছে, পতি আছে, অথচ সেবা নেই, সেটা কি সতীর ধর্ম, রমণীর ধর্ম? তা এখানে কি বলছেন? ধনমোর নিত্যানন্দ, অর্থাৎ ধনরূপ প্রেম সম্পদ নিত্যানন্দ প্রভু। আর এখানে পতি কাকে বলছেন? পতি মানে সতী নারীর সেবা তো পতির জন্যই। পতিকে, পতি হলেন আমাদের গৌরচন্দ্র। তাহলে ধন যদি না থাকে সতী পতির সেবা করতে পারবে না। আর শেষে কি বলছেন? প্রাণমোর যুগল কিশোর। আচ্ছা, সতীর ধন আছে অথচ পতি মারা গেছে, পতি নাই, সে সেবা করতে পারবে তো ধন দিয়ে? তো যার জীবনে নিতাই ধন আছে অথচ পতিরূপ গৌরকে সে বরণ করেনি, গৌরকে পতিরূপ রূপে, পতির পাবন রূপে বরণ করেনি, তাহলে সেই ধন কি কাজে লাগবে? সেবা করতে পারবে না। আর যদি পতিও থাকে কিন্তু পতির যদি প্রাণ না থাকে, মৃত হয়, তখন সতী ধন থেকেও কি আর সতী থেকেও কি? প্রাণ যদি না থাকে তাকে তো সেবা করা যাবে না। তাহলে আমাদের প্রাণ হলো কে? যুগল কিশোর। প্রাণ কে? যুগল কিশোর। তাহলে আমরা সিদ্ধান্ত কিলাম, ধন নিত্যানন্দ, পতি গৌর চন্দ্র, আর প্রাণমোর যুগল কিশোর। এই হলো ঠাকুর মহাশয়ের অনুভব। যদা যদা গৌর পদারবিন্দে বিন্দিত ভক্তিঙ্কিত পূর্ণ রাশি তথা তৎসংসাপতি রিক্ত কস্মাৎ রাধা পদম বুজ সুধা রাশি। যত যত নিতাই চরণে, গৌর চরণে আমাদের প্রেম ভক্তি আপত্তি জন্মাবে, তত তত আমরা রাধারানীর মহাপ্রেমময়ীর করুণা প্রাপ্ত হব। এই জন্য নিতাই গৌরের চরণে প্রেম ভক্তি উৎসারিত না হলে রাধারানীর করুণা পাবো না, যুগলের করুণা পাবো না। দেখুন, পানিহাটি শ্রীমান মহাপ্রভু স্বয়ং, কোথায় বললাম? পানিহাটিতে রাঘব ভবনে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ সম্পর্কে রাঘব পণ্ডিতকে কি বলছে শুনুন। ঘুম যেন না আসে, রাধে রাধে। রাঘব পণ্ডিত রাঘব ভবনে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলে চলেছেন, কি বলছেন? রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই। রাঘব তোমারে আমি নিজ গোপ্য, গোপ্য মানে খুব গোপনীয় কথা বলছি। মহাপ্রভু চারটি জায়গা থেকে এক চুলও নড়েন না। কোথায় কোথায়? মহাপ্রভু বলছেন শচীর রন্দনে, নিত্যানন্দ নর্তনে, আর শিবা সঙ্গনে, আর রাঘব ভবনে। এই কটা জায়গায় যদি জীবনে যান, জানবেন ওখানে মহাপ্রভু এখনো বর্তমান আছেন। এই চারটে জায়গা থেকে
জান না। শচী রন্দনে নিত্যানন্দ নর্তনে, আর রাঘব ভবনে শিবাস অঙ্গনে। প্রভু এই চার্যে সেই রাঘব ভবনে স্বয়ং মহাপ্রভু আজ রাঘবকে, রাঘব তোমারে আমি নিজ গপ্প কহি। গপ্প মানে কি বলা হলো? গোপন কথা। আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বহি। নিত্যানন্দকে আমার দ্বিতীয় ভেব না, আমি নিত্যানন্দ, নিত্যানন্দই আমি। প্রভুর মুখে এই কথা দেখুন। নিত্যানন্দ তাহলে কি তত্ত্ব? বলেন আমার গোপন কথা রাঘব তোমারে বলি, নিত্যানন্দ দ্বিতীয় নাহি, মানে আমার ছাড়া নিত্যানন্দ নয়। এই জন্য নিত্যানন্দ প্রভুকে বলা হয় অভিন্ন চৈতন্য তনু। তনু মানে শরীর, দেহ। তাহলে অভিন্ন চৈতন্য তনু। নিত্যানন্দর গৌরে কোনো ভেদ নাই। আসলে আমাদের তিন ঠাকুর, তিনে এক, একে তিন। কে কে? শ্রীমান মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। এরা তিনে এক, একে তিন। কিন্তু মহাপ্রভু জগতে একজন, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর প্রভু দুইজন, শ্রীমান নিত্যানন্দ প্রভু আর শ্রী অদ্বৈত প্রভু। আর মহাপ্রভু একজন। এরা দুইজন মহাপ্রভুকে সেবা করছেন, এই জন্য উনি মহাপ্রভু। এই নিত্যানন্দ যে করায় আমার, করায় আমারে, সেই আমি করি এই বলিনু তোমারে। আরে বাবা, প্রভু বলছেন রাঘব, গোপনীয় কথা হলো যে নিত্যানন্দ আমার দ্বিতীয় কেউ নহে, আমি নিত্যানন্দ অভিন্ন। এই নিত্যানন্দ যে করায় আমারে, আমি আগে বললাম অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এনেছেন, কিন্তু আমাদেরকে দান করেছেন কে? মহাপ্রভুকে নিতাই চান। তো মহাপ্রভু এই নিত্যানন্দ যে করায় আমারে। আচ্ছা, পুতুল কখনো নিজে নাচতে পারে? অলক্ষ্য থেকে কেউ তো পুতুলগুলিকে সুতা দ্বারা নাচায়। তেমন বলছে নিত্যানন্দ আমাকে যা করায় আমি তাই করি। মহাপ্রভু নিত্যানন্দ আমাকে যা করায় আমি সেই করি, আমি এই বলিনু তোমারে। কাকে বুঝতে হবে? কার চরণ আশ্রয় করতে হবে? নিত্যানন্দ যা করায় আমি তাই করি। আর আমি নিত্যানন্দ যা করায় আমি তাই করি। নিত্যানন্দের ইচ্ছাই আমার ইচ্ছা। কত বড় কথা শ্রীমুখে মহাপ্রভু বলছেন। সেই তত্ত্বকে আমরা জানলাম কি? হ্যাঁ, আমরা তো আজকাল নিতাই গৌর প্রেমানন্দে হাত তুলি, কিন্তু নিতাই কি? কথায় কথায় তো বলি নিতাই গৌর প্রেমানন্দে বলি, কিন্তু নিতাই তত্ত্ব কত গভীর। নিতাই গৌর হরিবল, শুধু হরিবল দিলাম, কিন্তু নিতাই কি তত্ত্ব? মহাপ্রভু বলছেন এই নিত্যানন্দে করায় আমারে, যা করায় সেই করি আমি এই বলিনু তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে। মহাপ্রভু কি বলছেন? আমার যা কিছু কর্ম। আচ্ছা, ঘরে কোনো জিনিস থাকলে আগে দুয়ার দিয়ে তো প্রবেশ করতে হবে। দুয়ার না করলে ঘরের জিনিস পাওয়া যাবে তো বদ্ধ ঘরে? তো বলছেন আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে। আমি যা কিছু করতে এসেছি, প্রেম বিতরণ, রাধা প্রেম, রাধা দাস, হরিনাম, তা সবকিছু নিত্যানন্দের দ্বারে। বলুন তো কেমন আনন্দ হয় শুনলে। মহাপ্রভু নিজ মুখে বলছেন রাঘবকে, আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অপকটে কহিনু তোমারে। কোন কপটতারে কেউ যেন ভাববেন না নিত্যানন্দকে প্রশংসা করছেন। আমরা যেমন মনে এক রেখে বাইরে অন্যের প্রশংসা, তুমি খুব ভালো, অথচ মনে তাকে ততটা মনে করি না। কিন্তু মহাপ্রভু আমি নিষ্কপটেই বলছি, এর মধ্যে কপটতা নেই। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অপকটে কহিনু তোমারে। এর মধ্যে কোনো ছল কপটতা নেই। আর যেই আমি সেই নিত্যানন্দ, ভেদ নাই। আজ আমরা ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব ঘটা করে করছি, অথচ নিত্যানন্দর আবির্ভাবের আমরা সন্ধান। আমাদের সৌভাগ্য এই মন্দিরে যে আজ কয়েক বছর ধরে আত্মচৈতন্য সংকীর্তন সঙ্গের এইসব সেবকদের দ্বারা অন্তত এগুলি উদযাপন হচ্ছে। কিন্তু দুঃখ পায় যখন সাড়া পায় না। আজ এমন এক তিথি,
সেই তিথিতে আমরা, তবে আপনারা যারা এসছেন কষ্ট করে উদযাপন করছেন, এটা মহাভাগ্যের। যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরেই সব জানিবা হেতায়। তুমি ঘরে বসেই সেটা জানতে পারবা। মহ জগেশ্বর যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তা পাইবে সুলভ। দেখুন কি বিষয়, মহাযোগেশ্বর যুগ যুগান্তর তপস্যা করে যা পায় না, যেটা দুর্লভ বস্তু, কৃষ্ণ প্রেম যোগী ঋষি মুনিরা তপস্যা জ্ঞানের দ্বারা সবসময় পায় না, সেই দুর্লভ মহাযোগেশ্বর গণেরও দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবে সুলভ। সুলভেই পেয়ে যাবে। এতে হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবিবে সে হেন ভগবান। নিত্যানন্দ ভক্তি ব্যতিরেকে গৌর প্রাপ্ত হওয়া যায় না। মুরারিগুপ্ত মহাপ্রভুর শ্রীমুখে ব্যক্ত করেছেন কি, সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস, তুমি যে জানিলা নিত্যানন্দের প্রকাশ। নিত্যানন্দে যার তিলক দেশ রহে, দাস হইলেও সে মোর প্রিয় নহে। যে নিত্যানন্দকে সামান্য দেশ করে, আরে গৌরই তো ভগবান, গৌরকে তো মানবো, নিত্যানন্দকে কেন এত প্রাধান্য? যদি গৌরকে কেউ দেশ করে বিন্দু মাত্র, সে আমার প্রিয় নয়। যে নিত্যানন্দকে দেশ করে, গৌর বলছেন মহাপ্রভু যে সে আমার প্রিয় নয়। ঘরে 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 যাও গুপ্ত তুমি, আমারে কিনিলা নিত্যানন্দ তত্ত্ব গুপ্ত তুমি সে জানিলা। যে নিত্যানন্দকে জেনেছে সে তত্ত্বকেই জেনেছে। শুধু ভক্তগণ, আমরা বেশি দূর অগ্রসর হব না। দুপুরে পাঠ কীর্তন হয়েছেন, অভিষেকাদি হয়েছেন, এখন সামান্যই আমরা একটু নিত্যানন্দ মহিমা এইটুকু বলবো যে অভিন্ন চৈতন্য তনু প্রেম অবতার এই নিত্যানন্দ প্রভু দুয়ারে দুয়ারে দ্বারে দ্বারে ভিক্ষা করে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। নগরে বেরিয়েছেন, চোখের জলে তিনি জগৎকে প্রেম দান করেছেন, হরি নাম দান করেছেন। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। দৃঢ় করে ধরো, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল চার, সে পশু বড়ই। যে নিতাইয়ের সাথে সম্বন্ধ করলো না, হরিনামের সাথে সম্বন্ধ করলো না, এই জগতে শুধু খাওয়া পরা ভোগ বিলাসে মেতে থাকলো, সে পশু বড়ই দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। অনেক বিদ্যা জানি, অনেক উচ্চ কুলে জন্মেছে, কি করবে যদি নিতাইয়ের সাথে সম্বন্ধ নাই। নিতাই না বলিল মুখে। আমাদের নিতাই বলতেও যদি অলস থাকে, মহাপ্রভু বলছে দিনান্তে যে নিতাই বলে একবার আমি হই তার, সে হয় আমার। একবার যে দিনান্তে হা নিতাই বলে, মহাপ্রভু যে সে আমার হয় আমি, তারপরেও নিতাই বলবো না। নিতাই বলা জন্ম পেয়েছে, আপনার সুদুর্লভ নিতাইয়ের মতো করুণা দাতা পেয়েছি। তাই নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারিয়া, অসত্যরে সত্য করি যা সত্য নয়। সংসার তাকে সত্য মনে করছি, কিন্তু নিতাইয়ের চরণ সত্য। নিতাইয়ের দাস যারা, নিতাইয়ের ভক্ত যারা, আশ্রিত যারা, তারাই সত্য, তাদের মানলাম না। জগতের মিথ্যাকেই সত্য করে আমার আমার করলাম। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখান। নিতাইয়ের চরণ যদি ধরো, তবে নিতাইয়ের রাধা মাধবের যুগল সেবায় পৌঁছে দেবে। নিতাইয়ের চরণ সত্য তার, সেবক নিত্য নিতাই পদ সদা করবাস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী। রাঙা রাখো রাঙা চরণেরও পাশ। ঠাকুর মশার এই অন্তিম নিবেদন, হে নিতাই আমি বড়। দেখুন ঠাকুর মশাই বলতেন, যিনি নিত্যানন্দের প্রেম অবতার, আমি বড় দুঃখী। আমাদের এই ভাব জাগে তো, নিতাই ভজন হলো না, হরি ভজন হলো না, সাধু সঙ্গ হলো না, প্রেম ভক্তি পাওয়া হলো না, ব্রজে বাস হলো না, তা আমি দুঃখী এই ভাবটা আমার আছে তো নাই। এই জন্য নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে পরশকে। নিতাইয়ের ছোট্ট একটা করুণা। আকাশ মনে হয় শাসন করছে আমাদের। তারপরে আপনারা আজকে আকাশের দিকে ভয় পাবেন না। আজকে আমরা নিত্যানন্দ আমাদের ছত্র ধরেছেন, চিন্তা নেই, তার পদ ছায়াতেই আমরা আছি, ভয় নাই। এখানে বলছেন কি, দেখুন
শ্রীবাসের আঙিনায় এক মা বাবা নাই, একটা দুঃখী মেয়ে জল তুলতো। কিসের জন্য? ভক্তরা চরণ ধোবে। তার নাম ছিল দুঃখী। একদিন শ্রীবাস ঠাকুরকে বলছেন নিত্যানন্দ প্রভু, আচ্ছা এই জলগুলো ভক্তদের চরণ ধোয়ার কে এনে দেয়? বলে এই মেয়েটা, এর নাম দুঃখী। ডেকে বলছেন, না রে, তুই মায়ার কার্য করিস না, তুই ভক্তদের চরণ ধোয়ার জল এনে দিস। তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম, যারা কৃষ্ণ সেবা করে, বৈষ্ণব সেবা করে, তারা দুঃখী হতে যাবে কেন? যারা কৃষ্ণ ভজন করে না তারাই জগতে দুঃখী, যারা গৌর ভজন করে না তারাই জগতে দুঃখী। আজ থেকে আমি তোর নাম রাখলাম সুখী। এই হলো নিত্যানন্দে, তাকে কৃপা করে দিলেন। আর কি হয়েছে জানেন? মহাপ্রভু পান দিয়েছেন। মহাপ্রভু গালের প্রসাদী পান কে দিয়েছেন? মহাপ্রভু পান দিয়েছেন কাকে? নারায়ণীকে। শ্রীবাসের ভাতস্পুত্রী বাল্য বিধবা নারায়ণী, ছোট। মহাপ্রভু প্রসাদী অধরামৃত পান দিয়েছে নারায়ণীকে। নারায়ণ পাওয়ার সাথে মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছেন। আর কি হলো জানেন? নিতাইকে প্রণাম করতে গেছে। বাল্য বিধবা, অল্প বয়স, মহাপ্রভুর অধরামৃত তাম্বুল দিয়েছেন। নিতাই প্রণাম করলে নিতাই বললেন, সৌভাগ্যবতী হও, সুপুত্রের জননী হও। সর্বনাশ! নিতাই চাঁদ বিধবা নারায়ণীকে বলছেন সুপুত্রের, মহাপুরুষের জননী হও। বললেন, অবধূত ঠাকুর এ কি আশীর্বাদ করলেন? আমি তো বাল্য বিধবা। নিতাই হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলছি তাই। এই কলির যে উদ্ধারিতে স্বয়ং ব্যাসদেব তোর গর্বে আসবে, আশীর্বাদ করে দিলাম। নিতাই সাধারণ, বাল্য বিধবা, মহাপ্রভুর তাম্বুল অধরামৃত পেয়েছে, নিমায় আশীর্বাদ করে দিল। সময় মতো গর্ভবতী হলো নারায়ণী দেবী। গর্ভবতী হওয়ার সাথে সাথে সে সময় হিন্দুদের দুরবস্থা মুখে বর্ণনা করায় হিন্দুরা মুসলিম জায়গিদারের কাছে করলো, এই ঘরে বসে নাম করে শ্রীবাসাঙ্গিনায় শ্রীবাসের ভাতস্পুত্রী বাল্য বিধবা, সে গর্ভবতী হয়েছে। মুসলমান শাসক ডেকে আনলেন। যখন ডেকে এনেছেন, শিবার ভয় পাচ্ছেন। নারায়ণী কি উত্তর দেবে? তোমার গর্ভে কার সন্তান? কি উত্তর আছে? বিশ্বাস করবে নিত্যানন্দের আশীর্বাদে? এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়লো, উল্কার মতো নিত্যানন্দ চলে গেল। বলছেন, আপনি শাসক, আপনি রাজা, আপনি দণ্ডদাতা, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। নিত্যানন্দ বলছেন আগুন নিয়ে। ওর গর্ভে কে দেখতে চান, শুনতে চান? নিত্যানন্দ কৃপা দৃষ্টি সঞ্চার করলেন। গর্ভ থেকে এই বেদস্তুতি হতে শুরু করলো, গর্ভ থেকে এই বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে। সেই মুসলমান জায়গিরদার তিনি হাত জোড় করে বললেন, গর্ভ থেকে বেদ মন্ত্র বলছে কে? বলেন, ইনি মহাপুরুষ, ইনি কলির ব্যাসদেব, ইনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। ইনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। বলল, মা চলে যা, আর কেউ কখনো তোকে জ্বালাতন করবেন। এই নারায়ণীর গর্ভে এসেছিলেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর। তার সঙ্গে নিতাই চান আমাদের করুণা করুন, নিতাই চান আমাদের কৃপা করুন। আমরা আজকে এই প্রতিজ্ঞা করব তো যে আগামী বছর বেঁচে থাকলে অবশ্যই ব্রতটা করব। যারা এবছর করতে পারেনি, আগামী বছর অবশ্যই আমরা নিত্যানন্দ ব্রত করব, আসবো, অভিষেক করব, হরিগুণাগুণ করব। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক। আজকের মতো এখানে এই নিত্যানন্দ মহিমা বিশ্রাম রাখা হলো। মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আবারও আমরা সৌভাগ্য প্রাপ্ত হব নিত্যানন্দের মহিমা।